এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর। আবারও সোনার দামে বিরাট পতন। রাম মন্দিরের উদ্বোধনের দিন কতটা কমলো সোনার দর, তো সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সে জেলার নামটি কমেন্ট করে জানাবেন। আর এমনই সোনার ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সোনা ও রূপোর দাম প্রায়ই ওঠানামা করে। কয়েকদিন আগে অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম, তারপর খানিক দাম পড়তে শুরু করলেও সপ্তাহান্তে এসে এক লাফে লক্ষ্য করা যায়। তবে রূপোর দাম আরও খানিক কমেছে, কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের দিন 22শে জানুয়ারি সোনার দামে ফের পতন। দাম পড়লো অনেকটাই। রূপোর দাম খানিক বেড়েছে আজ। সোনা ও রূপো কেনার আগেই রেট চার্ট দেখে নিন এক ঝলকে। যে কোনো অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ, সোনাই বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়ার ভার। দিনের শুরুতে সোনা ও রূপোর দামের দিকে চোখ যায় না যায়। দেশের এক এক জায়গায় এক এক দিন এক এক রকম থাকে সোনা ও রূপোর দর। প্রায় প্রতিদিনে ওঠানামা করে, তা কিন্তু বুঝবেন কিভাবে? আজ বাজারে সোনা ও রূপোর সঠিক দাম কত চলছে, দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কিভাবে দাম ঠিক না ভুল। সোনা কতটা খাঁটি তা ক্যারেটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা 24 ক্যারেটেরই হয়। এর অর্থ ওই সোনার অন্য কোনো ধাতু মেশানো নেই। সোনার ক্যারেটের যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন 18 ক্যারেটের সোনায় 75% সোনা থাকে এবং 25% অন্য ধাতু থাকে। যেমন যদি 22 ক্যারেট লেখা থাকে, তাহলে সেই সোনার প্রতি 1000 ভাগে 975 ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে 22 ক্যারেটের সোনা। তার ক্যারেটের সোনা দিয়ে গহনা তৈরি হয়। পাথর সেটিং হীরের গহনা তৈরিতে সাধারণ 18 ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।